আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মালয়েশিয়ান ভাষায় শাক সবজির নাম বলবো, ঠিক আছে? আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন, তাহলে আপনারা শাক সবজির নামগুলো জানতে পারবেন। মালয়েশিয়াতে কি কি বলা হয়, কোন শাকের কি বলা হয়, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের চ্যানেলটা। প্রথমত হচ্ছে শাক সবজি। শাক সবজিকে বলা হয় সায়ুরান। সায়ুরান এটাকে হচ্ছে শাক সবজি না, শাকের নাম বললে হলে সায়ুর হচ্ছে শাক, আর সায়ুরান হচ্ছে শাক সবজির নাম। আর হচ্ছে ক্যাপসিকামকে মালয়েশিয়ানরা ক্যাপসিকাপই বলা হয়, আলাদা নামে ডাকা হয় না, এটাই। তারপরে নেক্সটে যায় ধনিয়া পাতা। এই কথাগুলো আপনারা সবসময় লিখে রাখবেন, তাহলে দেখা গেছে এই ভিডিওটা আপনারা বারবার আপনাদের সামনে নাও যেতে পারে। তাহলে ধনিয়া পাতারে বলা হয় ডাউন কেতুমবার হয়েছে ডাউন হয়েছে পাতার নাম, আর কেতুমবার হয়েছে গাছের নাম। ডাউন কেতুমবার। তারপরে পুদিনা পাতাই বলা হয় ডাউন পুদিনা এটা। তারপরে আসুন লাউরে বলা হয় লাবু আয়ের। লাউ অথবা কদু দুইটাকে লাবু আয়ের। লাউ, কেননা লাউটা হচ্ছে যে আপনার হচ্ছে ভিতরে পানি জাতীয়, তো এই জন্য লাবু হচ্ছে লাউটার নাম, আর হচ্ছে পানির জন্য বলা হয় লাবু আয়ের। তারপর আলু শাকের ডোগা, এটাকে বলা হয় পুচুক উবি। আলু পাতাকে বলা হয় পুচুক উবি। তারপর কুমড়া শাক পুচুক ফুকো লাবু তানহা। পুচুক ফুবো লাবু তানহা। পুচুক ফুকক লাবু তানহা। পুচুক ফুকো লাবু তানহা কুরমা শাক। তারপর হচ্ছে লাউ শাকের ডোকা পুচুক ফুকক লাবু আয়ের। পুচুক ফুকক লাবু আয়ের। পুচুক ফুকো লাবু আয়ের, এটাকে বলা হয় লাউ গাছের ডোকা, যেটাকে বলা হয় ওইটার নাম, ঠিক আছে? তারপরে নেক্সটে দেখেন ডেকির শাক তো সবাই চিনেন। এটাকে সায়ুর ফাকু। ডেকির শাকের নাম হচ্ছে সায়ুর ফাকু। সরিষার শাক সায়ুর। এটা হচ্ছে সরিষার শাকের নাম। তারপরে আসুন পুঁই শাক কাংকুং সিনা পুঁই শাক হচ্ছে পুঁই শাকের নাম। কলমের শাক সায়ুর কাংকুং হয়েছে কলমের শাকের নাম। তারপরে আসুন কচুর শাককে